আজ আমরা একটিবার আমাদের ভেতরে ভয় হয় না। মানুষ ইন্তেকাল করেছে, জানাজার পড়ানোর জন্য খাটিয়া রাখা হয়েছে, তাও সারা মানুষ নামাজ পড়তে যায় না। জানাজার পড়ার জন্য অপেক্ষা করে আছো, তুমি নামাজ পড়লে না, আর তুমি কবরস্থানে গিয়ে মাটি দিয়ে ফতোয়া দিচ্ছ দোয়া বলতে হবে। তুমি কেমন মুসলমানের বেটা হয়েছো, মাটি দিয়া দোয়া জানো না? এর থেকে দুঃখের বিষয় আর কি আছে? এখন অনেক মুসলমান দেখলে দেখা যায় ঠিক মতন ভাবে নিজের বাপ মা যদি নিজের বাপ যদি ইন্তেকাল করে, কর্তব্য দায়িত্ব ছিল নিজের সন্তানকে গোসল করানো, এরা এগুলো পালন করে না। আর আজকে মানুষ মরেছে, শালা ঝেড়ে ফেলে আমি খেয়ে ছুটি একদম করে উড়িয়ে দিলাম। একবার মনে মনে চিন্তা করলাম না যে ওই মানুষটাকে 3.5 হাত কবরের সামনে রেখে আসলাম, ওই মানুষটার কতটুকুনি পরিমাণ ওর কাজে লাগলো, এই বিরিয়ানিটা খেলে ওর কতটুকুনি উপকার হবে, এতটুকুনি পরিমাণ চিন্তা আমরা করি না। আমরা এসব চিন্তা করি না। আমার বাপ মরে গেছে, কতটুকুনি তার জন্য দোয়া করতে হবে, কর্তব্য ছিল নিজের সন্তানকে জানাজার পড়ানো, এই দায়িত্ব মুসলমান পালন করে না। নাকি বললে বাড়ি শালা যত দোষ নন্দ ঘোষ নাই, উচিত কথা বললে সবাই বেজার হয় ভাই। ওই জন্য এসব দায়িত্বগুলো আমাদের ছিল। ইমাম সাহেব কেন তোমার বাপ মায়ের জানাজার পড়াবে? তুমি কেমন সন্তানকে মানুষ করেছো? আমরা বলি সন্তানরা বাপ মাকে ভাত দিতে হবে, আর এখনকার জামানায় বাবা সন্তানেরা বাপ মাকে ভাত দেয় না। কেন দেয় না? দোষ তো নিজের বাপ মাদের দোষ ছিল। সন্তানটাকে যখন জন্ম তুমি দুনিয়াতে দিয়েছো, ওই সন্তানটাকে তুমি কেমন ভাবে মানুষ করলে বড় হলে ওই সন্তানটা আমাকে দেখবে, এরকম দায়িত্ব তোমার ছিল। সেই দায়িত্বটা তুমি তার উপরে পালন করনি বলে সে তোমাকে বড় হলে তোমাকে ভাত দেয় না। বুঝেছেন? এমনি এমনি ভাত পাওয়া যায় না। বাপ মরে গেছে, বাবা ইমাম সাহেব গিয়ে বলছে দোয়া করে দাও। ইমাম সাহেব বাবা দোয়া করে দিল। ইমাম সাহেব গ্যারান্টি দিতে পারবে যে আমি দোয়া করলাম আল্লাহর কাছে কবুল হবে? কোনোদিনই হতে পারে না এটা। বুঝেছেন? দায়িত্ব ছিল নিজের সন্তানের। দুনিয়ার বুকেতে সবথেকে বড় পীর যদি থাকতে হয় সেটা হলো নিজের বাপ আর মা। আর কিয়ামতের আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ার বুকেতে আল্লাহর কাছে দোয়া কবুল হওয়ার শর্ত হলো কোন সন্তান যদি বাপ মায়ের জন্য দোয়া চায়, সেই দোয়াটা আল্লাহর কাছে কোনো পর্দা থাকে না। আর আজ আমরা কি করি? নামাজ তো জীবনে পড়ি না, যদি বাড়িতে কেউ যদি মারা যায়, লোক দেখানোর জন্য 5 দিন কি বড় জোর 10 দিন, তারপরে নামাজের পশ্চিম দিকে মুখ ভুলে গেছি, বাপের কথাও ভুলে গেছি। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাহাবীদেরকে বলেন, ও আমার সাহাবারা তোমরা জেনে রেখে দাও, দুনিয়ার বুকেতে যারা আল্লাহ বলা হয় গো, দুনিয়ার জমিনে যারা আল্লাহ বলা হয়, তার যখন মৃত্যুর সময় হয়ে যায় সে বুঝতে পারে গো